রাত প্রায় শেষ। এডিনবরার একটি ছোট্ট ফ্ল্যাটে দুশ্চিন্তায় বিধ্বস্ত হয়ে এক মা তার ঘুমন্ত মেয়ের পাশে বসে আছেন। হাতে একটি কাগজ আর কাছে মাত্র কয়েকটা পাউন্ড। সেই রাতে তিনি ভাবলেন, হয়তো বেঁচে থাকার আর কোনো মানে নেই। কিন্তু হাতে ধরা সেই কাগজের পাতাতেই লেখা ছিল একটি ছেলের গল্প, যার কপালে বিদ্যুতের মতো একটি দাগ। এর 6 বছর পর পৃথিবীর প্রতিটি কোণার মানুষ সেই ছেলেটির নাম জানবে, হ্যারি পটার। এটি তাকে সৃষ্টিরই গল্প, কিন্তু এই যাত্রা অতটা মসৃণ ছিল না। চলুন শুরু করা যাক সেই হ্যারি পটার রহস্য। মেয়েটির নাম জোয়ান রোলিং। ছোটবেলা থেকেই সে গল্প লিখতে ভালোবাসত। মাত্র 6 বছর বয়সে সে তার বোনের জন্য প্রথম গল্প লিখল, একটি খরগোশের গল্প। সে তখন থেকেই স্বপ্ন দেখত একদিন সে লেখিকা হবে। বড় হয়ে সে এক্সেটার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করল। তারপর পড়াশুনোর শেষে সচিব হিসাবে সে কাজ শুরুও করল। কিন্তু তার মন সব সময় গল্পের জগতে থাকত। একদিন ট্রেনে বসে থাকার সময় তার মাথায় একটি আইডিয়া এলো। সেটি হলো একটি ছেলে যার কপালে বিদ্যুতের মতো একটি দাগ আছে, আর সে জানে না যে সে একজন জাদুকর। জোয়ান রোলিং দ্রুত তার ভাবনাটা লিখে নিল, কিন্তু সে তখন ভাবেনি এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এরপর জোয়ান ইংরেজি শেখানোর কাজ নিয়ে পর্তুগালে চলে গেল। সেখানে সে বিয়ে করল এবং একটি মেয়েও হলো। তার নাম দিল জেসিকা। কিন্তু তার সংসার বেশি দিন টিকল না। বিয়ে ভেঙে গেল। এরপর জোয়ান তার ছোট্ট মেয়েকে নিয়ে স্কটল্যান্ডে ফিরে আসে। তার হাতে তখন কোনো চাকরি নেই, কোনো বাড়ি নেই, আছে শুধুমাত্র সামান্য কিছু জিনিসপত্র। এই অবস্থায় সে তার বোনের কাছে আশ্রয় নেয়। তখনই তার জীবনে নামল আর একটা ভয়ঙ্কর অন্ধকার, গভীর বিষণ্ণতা। ডাক্তার তাকে বলল এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন, কিন্তু সে জানতো না যে এই অন্ধকার সময়টাই হবে তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের আগের ধাপ। জোয়ান তখন সরকারি ভাতার উপরেই বেঁচেছিল। সে যা টাকা পেত তার থেকে ঘর ভাড়া আর মেয়ের খাবার জোগাড় করতেই কষ্ট হতো। রাতের পর রাত ঘুমাতে পারত না। সব সময় শুধু একটাই চিন্তা ঘুরে বেড়াতো, আমি ব্যর্থ, আমি কিছুই করতে পারলাম না। কোনো রাতে সে নিজেকে এতটাই অসহায় মনে করত যে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে খুঁজে পেত না। এই ব্যাপারে সে কাউন্সিলিংয়ের জন্য সাইকিয়াট্রিস্টের সাহায্য নিল। কিন্তু তার ভিতরে একটা জিনিস তখনও জ্বলছিল, সেই গল্প যা সে ট্রেনে বসে কল্পনা করেছিল। প্রতিদিন বিকেলে সে তার মেয়েকে স্ট্রলারে ঘুম পাড়িয়ে কাছের একটি ক্যাফেতে চলে যেত। সেখানে 1 কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে লিখত। কিন্তু সে জানতো না এই লেখাটা কোনো দিন কাউকে দেখাতে পারবে কি না। তবুও কয়েক বছরের চেষ্টায় সে তার গল্পটা শেষ করল। তারপর এই গল্পের বইটা প্রকাশ করতে গিয়ে শুরু হলো তার আসল লড়াই। এরপর প্রকাশক খোঁজা শুরু হলো। একটার পর একটা প্রকাশনী সংস্থা তার লেখা ফিরিয়ে দিল। একে একে 12খানা প্রকাশক বলল, না, এ বই চলবে না। 12 বার প্রত্যাখ্যাত হওয়ার পরও সে হাল ছাড়েনি। তারপর এলো 13 নম্বর প্রকাশনী, ব্লুমসবারি। প্রকাশনীটি জোয়ান রোলিংয়ের ম্যানুস্ক্রিপ্ট হাতে পেল, কিন্তু বইটি প্রকাশ করার সিদ্ধান্ত যিনি নেবেন তিনিও প্রথমে পুরো বইটি পড়েননি। তিনি গল্পের প্রথম অধ্যায়টি বাড়িতে নিয়ে গিয়ে তার ছোট্ট মেয়েকে পড়তে দেন। মেয়েটি প্রথম অধ্যায়টি পড়ার পর পরের অধ্যায়ের জন্য বাবার কাছে বায়না করে। ঠিক সেই মুহূর্তে একটি শিশুর কৌতূহল বদলে দিল জোয়ান রোলিংয়ের ভাগ্য। এরপর ব্লুমসবারির মালিক বইটির ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেন। 1997 সালে বইটি প্রকাশিত হলো। প্রথম দিকে বইটির অল্প সংখ্যক কপি ছাপার জন্য বইটি খুব বেশি সংখ্যক পাঠকের কাছে পরিচিতি পায়নি। কিন্তু এর কিছুদিনের মধ্যে যা ঘটল তা কেউ আশা করেনি। মুখে মুখে কথা ছড়ালো। স্কুলের বাচ্চারা একে অপরকে বইটি দেওয়া শুরু করলো।
তারপর আমেরিকার একটি বড় প্রকাশনী যার নাম স্কলাস্টিক কর্পোরেশন বিশাল অঙ্কের টাকায় বইটির অধিকার কিনে নেয়। ফলে জোয়ান রোলিং, যিনি কয়েক মাস আগে পর্যন্ত সরকারি ভাতায় জীবন চালাতেন, তিনি এখন এমন একটা অঙ্কের চেক হাতে পেলেন যা তাঁর লাইফ স্ট্যাটাস বদলে দিল। কিন্তু এটি ছিল কেবল সূচনা। পরের কয়েক বছরের মধ্যেই বইটি সিরিজে পরিণত হলো, যা পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ পড়ল। আর হ্যারি পটার বিপুল জনপ্রিয় হয়ে উঠল। কয়েক বছর আগে যে নারী সারা রাত বসে ভাবতেন তাঁর জীবনের কোনো মূল্য নেই, সেই নারী পরে বিশ্বের অন্যতম সফল ও প্রভাবশালী লেখিকা হয়ে উঠলেন। কিন্তু সবচেয়ে অবাক করা সত্য হলো, পরবর্তীকালে তিনি নিজেই বলেছেন সেই রক বটম বা সবচেয়ে অন্ধকার সময়টাই তাঁর জীবনের আসল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। যদি তার বিয়ে না ভাঙতো, যদি তার চাকরি থাকতো, যদি জীবন স্বাভাবিক চলতো, তাহলে হয়তো তিনি কখনোই সেই গল্প লেখার সময়টাই পেতেন না। যে জিনিসটাকে তিনি নিজের সবচেয়ে বড় ব্যর্থতা ভেবেছিলেন, সেটাই হয়ে উঠেছিল তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস। বন্ধু, আপনার জীবনেও যদি এমন একটি সময় আসে যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখন শুধু একবার জোয়ান রোলিংয়ের কথা মনে করবেন। কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তই হয়ে ওঠে নতুন শুরুর প্রথম আলো। সেখান থেকেই শুরু হয় সবচেয়ে অসাধারণ উত্থান। বন্ধু, যদি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ এমন আরও অনেক সংগ্রামী মানুষের গল্প আমরা নিয়ে আসছি আগামী ভিডিওগুলিতে। আপনার ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।